থেকে শুধুমাত্র কেবলমাত্র ন্যায় বিচারের রাজত্ব চলবে। সেই হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, সেই মায়েদের মনের শান্তি ফিরিয়ে দেওয়ার আহ্বান করছি। শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে এবং এই যে মৃত্যুদণ্ড হচ্ছে এই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এই কার্যকরের মধ্যে দিয়ে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থানের যে কলঙ্ক, সেই কলঙ্ক কিছুটা হলে মোচন হবে। আমরা অতি শীঘ্র আশা করব আজকে যে শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অবশ্যই তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং অবশ্যই দ্রুত ফাঁসি রায় কার্যকর করতে হবে। তাকে ফাঁসির রায় কার্যকর করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা জুলাই সহযোদ্ধাদের আন্দোলন অব্যাহত থাকবে। শুধু হাসিনা নয়, ফাঁসির রায় হবে। এইরকম আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কারাগারে আছে, যারা আছে তাদেরকে ফাঁসির রায় দিয়ে দ্রুত ফাঁসি কার্যকর করে সেই হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, সেই মায়েদের মনের শান্তি ফিরিয়ে দেওয়ার আহ্বান করছি। যদি ওদেরকে হাসিনাকে ফিরিয়ে না আনে এবং যারা দেশে অবস্থান করছে, কারাগারে জামাই আদরে আছে, তাদেরকে যদি ফাঁসির কাছে ঝুলানো না হয়, আমরা আমাদের রাস্তা ছাড়বো না, আন্দোলন অব্যাহত থাকবে। এক কথায় যেটা বলতে হয় সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। বাংলার জমিনে যুগের পর যুগ যে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছিল তা আজকে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বাংলার জমিনে এখন থেকে শুধুমাত্র কেবলমাত্র ন্যায় বিচারের রাজত্ব চলবে। আমি চিফ প্রসিকিউটর তাজুল ভাই সহ এখানে যারা আয়োজন করেছেন ডাকসু সহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সহ বাংলাদেশের ছাত্র জনতাকে অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাই। সবাইকে আসসালামু আলাইকুম।